আচ্ছা, আরেকজন মহিলা লিখেছেন যিনি একটি স্কুলে ফিজিক্সের শিক্ষকতা করেন, তার একটি ছোট মেয়েও আছে। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, তার পিএইচডি শেষ হয়ে গেছে, বেশ 3টে পেপার পাবলিকেশনও করেছেন এবং যা হয় পিএইচডি জমা দেওয়ার সময় মোটামুটি পিএইচডি গাইডদের সাথে একটা এরকম টাসল হয় যে তার গাইড তাকে থিসিস সাবমিট করতে দিচ্ছে না, তো তিনি পিএইচডি পাবেন কি পাবেন না তাই নিয়ে প্রচুর টেনশনে আছেন। দেখুন, পিএইচডি একটা সার্টেন 5 ইয়ার্স 4 ইয়ার্সের পর সমস্ত পিএইচডি স্টুডেন্টই চায় থিসিসটা জমা দিয়ে চলে আসতে, আর গাইড চায় যে না আরও একটু কাজ করিয়ে নিই তাকে নিয়ে। গাইড মূলত ওই কারণেই করেন আর কি, যে আর একটু কাজ করিয়ে নিই, তাতে আমার আর একটু কেরিয়ার বাড়বে। অনেক গাইড ভালো আছেন, তারা করেও দেন। তো আমি আইআইটিতে একসময় পিএইচডি স্টুডেন্ট সেনেট মেম্বার ছিলাম, 1997 থেকে 1999, 2 বা 3 বছর ছিলাম। এই সময় আমার এটা একটা কাজ ছিল যে আমার কাছে প্রচুর পিএইচডি স্টুডেন্টরা আসতো, বিশেষ করে বিসি রয় হলেও থাকতাম যেহেতু, তাতেই গাইড বনাম ছাত্রের ঝামেলা। তো সেগুলোর ক্ষেত্রে একটা আমাদের আইআইটিতে একটা প্রসিডিউরাল ছিল যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যেতে হয়, তারপর ডিনের কাছে যেতে হয়। প্রথমে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ব্যাপারটাকে রিজলভ করার চেষ্টা করেন, তারপর ডিনের সাথে ইয়ে করতে হয়। তো অধিকাংশ ক্ষেত্রে ছাত্রদের ভয় থাকে যেহেতু ডিন এবং এইচওডি গাইডের সাথে ক্লোজ আছে সেহেতু আছে, কিন্তু এটা ভুল ধারণা এই জন্যে যে প্রত্যেকটা ইনস্টিটিউটের সেনেট, আমি যেহেতু সেনেটে ছিলাম, আইআইটি সেনেটে, এটাই আমার কাজ ছিল। আমি একটা জিনিস জানি যে আইআইটির যে সংবিধান, যে কনস্টিটিউশন, এবং প্রত্যেকটা মানে ইনস্টিটিউটেরও কনস্টিটিউশন আছে যেটা প্রত্যেকটা সেনেট মেনে চলতে বাধ্য। তাতে কিন্তু এই পিএইচডির সময় একটা পিএইচডি স্টুডেন্টের সাথে পিএইচডি গাইডের যদি ঝামেলা হয় তাহলে তার কতগুলো প্রসিডিউরাল রিমেডি আছে। একটা হচ্ছে যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে দেখা করা, এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি চায় তাহলে সেই গাইডের আন্ডারে না, হেড অফ দ্য ডিপার্টমেন্টের আন্ডারেই কিন্তু সে থিসিসটা সাবমিট করতে পারে। আইআইটিতে আমাদের সময় এই রুলটা ছিল, আমি জানি না এখন আছে কিনা। আমার যতদূর ধারণা প্রতিটি ইউনিভার্সিটিতে এই সেনেট রুল আছে। বাইরে এটা আমাদের ইউনিভার্সিটি মেইনল্যান্ডেও আছে। ইউনিভার্সিটি মেইনল্যান্ডেও আমি রিসেন্টলি 2-3টে ঝামেলা দেখলাম একই ব্যাপারে। এই রুলটাই ফলো করা হয়, সাধারণত হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে ছেলেটি যায়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আইদার অন্য কোনো একটা লোকের হাতে তাকে দিয়ে দেয়, বা সে নিজেও দায়িত্ব নিয়ে তার পিএইচডিটা উদ্ধার করে দিতে পারে। তো এই ব্যাপারটাতে সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বা ইয়েতে, সেক্ষেত্রে তাদের আইনের বুক কি বলে, যেক্ষেত্রে পিএইচডি গাইড তাকে হতে দিচ্ছে না, মানে পিএইচডি সাবমিট করতে দিচ্ছে না, সেই রুল বুকটাকে একটু ভালো করে দেখে রুল বুক অনুযায়ী যাওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মত, কারণ আমি এরকম আইআইটিতে থাকার সময় প্রায় ডজনখানেক ঘটনা আমি দেখেছি এবং আমাকে সামলাতে হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই আমি একটাই বলতাম, রুল বুক মেনে চলো, কিছু হবে না, কারণ সেটাতে আইআইটির একটা নৈতিক দায়বদ্ধতা থাকে, বা ইনস্টিটিউটের, বা ক্ষেত্রে ইউনিভার্সিটির দায়বদ্ধতা থাকবে তাদের নিজের রুল বুককে ফলো করার।